This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু 94 লক্ষ ভোটারই নয়, শুনানিতে ডাকা হতে পারে আরও ভোটারকে। তবে 7ই ফেব্রুয়ারি শেষ করা হবে শুনানি, এমনটাই জানা যাচ্ছে। শুধু 94 লক্ষ ভোটারই নয়, ডাকা হতে পারে আরও ভোটারকে। 7ই ফেব্রুয়ারি শেষ করা হবে শুনানি। এবার থার্ড ব্রেকিং এসআইআর শুনানি নিয়ে। এসআইআর শুনানিতে গিয়ে রত্না চক্রবর্তীর মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে সিইও দফতরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। গলায় বিএলও অর্থাৎ যার মৃত্যু হয়েছে সেই বিএলওর ছবি ঝুলিয়ে কমিশনের দফতরে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। আমরা বারংবার অনুরোধ করেছিলাম যারা হ্যান্ডিক্যাপ, যারা অসুস্থ, যারা বয়স্ক, যারা হিয়ারিংয়ে আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে আপনারা হিয়ারিং করুন। আপনারা বলছেন আপনারা অর্ডার দিয়েছেন, কিন্তু নিচুর তলায় আপনাদের অর্ডার বাস্তবায়িত হচ্ছে না, যার ফলে একের পর এক মৃত্যু হচ্ছে। উনি বললেন, আমাদের কথা দিলেন, আমরা জানি না কি হবে। উনি বললেন এটা আমরা বিএলওদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আমরা টিভিতে, রেডিওতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি যে যদি কেউ বলে আমি অসুস্থ, তাহলে তার বাড়িতে গিয়েই হিয়ারিংটা হবে। এবার পরের ব্রেকিং। বাংলার ভোটে 3 পর্যবেক্ষক নিয়োগ করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের দায়িত্বে ত্রিপুরার নেতা সুদীপ রায় বর্মন। বাকি 2 পর্যবেক্ষক হলেন শাকিল আহমেদ খান আর প্রকাশ যোশী। অসমের পর্যবেক্ষকের দায়িত্বে ভূপেশ বাঘেল ও ডি.কে শিবকুমার। শীতের সন্ধ্যায় কলকাতায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল এলাকা। আনন্দপুরের নোনারাঙ্গা বস্তি। দমকলের 9টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে পরিদর্শনে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আগুন লেগে প্রায় 100টা ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। এখন আগুন কন্ট্রোলে আছে, কিন্তু আমরা দেখলাম প্রায় 100 কাছাকাছি এখানে হার্টমেন্ট আছে, পড়ে গেছে। তো এখন কত ড্যামেজ হয়েছে, কি হয়েছে সেটা আর একটু পরে পরিষ্কার হবে। অ্যান্ড আগুনের কি কারণ আছে সেটাও ফরেনসিক টিম যখন আসবে তখন দেখে এক্স্যাক্ট কারণটা জানা যাবে। টেম্পোরারিলি এখানে যারা ছিলেন ওদেরকে অন্য জায়গায় শিফট করা হচ্ছে, যাতে ওদের টেম্পোরারি থাকার ব্যবস্থা হয়। অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে কাজ করছে। এরপরে ব্রেকিং। ভোট লুট ঠেকাতে মহিলাদের হাতা, খুন্তি, বটি এই সমস্ত ঘরোয়া যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়েই রুখে দাঁড়ানোর আহ্বান করছেন কে না লকেট চট্টোপাধ্যায়। কাটোয়ার পলসনায় বিজেপির পরিবর্তন যাত্রা থেকে মহিলাদের এইভাবে ভোট লুট ঠেকাতে রাস্তায় নামার জন্য বলেছেন লকেট। 2026 হলো আমাদের পরীক্ষা, রাজ্যটাকে বাংলাদেশ হতে দিলে হবে না, এই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী। ভালো করে করতে হবে। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। যদি বুথের মধ্যে কোনো রিগিং হয়, বুথের মধ্যে কিছু হয়, আমাদের মা বোনদের বলবো, সকল করবো, রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। হাতা, বালতি, খুন্তি, বটি যা থাকবে নিয়ে রুখে দাঁড়াবেন। অনেক দেখেছেন, দেখে নিয়েছেন তারা কি করতে পারে, আর কি করতে পারবে। নিজেদের ভবিষ্যৎকে বাঁচাতে গেলে মায়েদেরকে হাতে তুলে নিতে হবে অস্ত্র, কারণ নিজের সন্তানকে তো বাঁচাতে হবে, নাহলে তো এই বাংলা আজকে বাংলাদেশে পরিণত হবে। এবার আরো একটা ব্রেকিং। এসআইআর এর তর্কযুদ্ধে বারবার উঠে এসেছে মতুয়াদের নাগরিকত্বের প্রশ্ন। আর সিএএ সার্টিফিকেট না পেলে কি হবে, এই প্রশ্নের উত্তর এখনো নেই। ভোটার তালিকায় নাম তোলা যাবে তো, শেষ পর্যন্ত এই প্রসঙ্গও ঘুরছে এবং এই নিয়ে সংশয় রয়েছে মতুয়াদের একটা বড় অংশে। এই আবহের মধ্যে মতুয়াগড়ে সভা করে ফের তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুললেন তিনি। আর এই ইস্যুতেই পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে, করবে। 2002 সালে যে মতুয়ারা ভোট দিয়েছিল, নির্বাচনে তাদের ভোটে জিতিয়েছিল, সেই লোকগুলো 26-এ ভোট দিতে পারবে কি পারবে না।
26-এর ভোটের ইস্যু নাগরিকত্ব, ফোকাসে মতুয়া ভোট, ভরকেন্দ্র ঠাকুরবাড়ি। কলকাতায় এসে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই বার্তা নিয়ে ঠাকুরনগরে গিয়ে মতুয়া সমাজকে আশ্বস্ত করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে নিশানা করলেন তৃণমূলকে। বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। বিজেপি 6 বছর 7 বছর ধরে মতুয়াদের যে আশ্বাসটা দিয়েছিল, মতুয়া ভাইরা বুঝছে যে পূরণ করেনি। সুতরাং তারা জানে যে বিজেপিকে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে জেতানো বা অন্য কোনো প্রতিনিধিকে জেতানো আর খাল কেটে কুমির আনা এক। শুক্রবার ঠাকুরনগরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার বিরোধী দলনেতা হাজির হন মতুয়াগড়ের সভায়। ওই সময় বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া প্রতিনিধিদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে মান্যতা দিল, সেটা এসআইয়েরও গ্রান্ট হবে, আর এই যে লোকগুলো না করে পিছিয়ে পড়লো সেই লোকগুলোর আজকে দায়ভার কে নেবে? এটা আপনাকে মুখ্যমন্ত্রী এবং টিএমসি সরকারকে আজকে বলতে হবে, কৈফিয়ত দিতে হবে। মতুয়াদের নাগরিকত্বের কি হবে? ঠাকুরবাড়ির নামে দেওয়া মতুয়া কার্ড কি গৃহীত হবে? এই প্রশ্ন ঘিরে কার্যত রাজনীতির থ্রিলার চলছে বঙ্গ রাজনীতিতে। এসআইআর শুরুর পর ক্যাম্প করে মতুয়া কার্ড বিলোয় বিজেপি। এই ইস্যুতে বনগাঁয় গিয়ে মতুয়াদের বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই আপনারা ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? পাল্টা এদিন নাম না করে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন, তার ভাতা বন্ধ হয়েছে। আপনার নাম যদি ইয়ারও কাটে, ডিওর কাছে আবেদন করবেন। ডিও যদি আবেদন বাতিল করে, সিও অফিসে যে আবেদন করবেন, দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মতুয়া সম্প্রদায় তৃণমূলের পাশে ছিলেন, আছেন, থাকবেন। এবং শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখনও মতুয়া সম্প্রদায় তৃণমূলের সঙ্গেই ছিলেন। মতুয়া মহাসংঘের হিসেবে সারা বাংলায় মতুয়া ভোটারের সংখ্যা 1,80,00,000 প্রায়। অন্তত 100টি বিধানসভা আসনে মতুয়া ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বলে সংগঠনের দাবি। 2019-এর লোকসভা ভোটের সময় বোঝা গিয়েছিল মতুয়াদের সমর্থন বিজেপির দিকে। 2021-এ নদিয়া, উত্তর 24 পরগনার মতুয়া প্রভাবিত আসনগুলিতে ভালো ফল করে পদ্ম শিবির। কিন্তু সিএএ জটিলতাকে হাতিয়ার করে মতুয়া মন ফেরত পাওয়ার চেষ্টা শুরু করেছে তৃণমূল। ঠাকুরবাড়ির দরজা ফের খুলতে চাইছে বাম কংগ্রেসও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কী পরিস্থিতি দাঁড়াবে, চর্চার বিষয় এখন সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।